আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। দিনটা ছিল 17 তারিখ সোমবার। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা পিকনিক করছি। আবার এটাও ভাবছো এই গরমে আবার পিকনিক কে করে ভাই, সব বলবো। তার আগে এটা বলে নিই, আমরা যাচ্ছি শিউলিদি আর শুভদীপদার বাড়িতে। তারাও কিন্তু চাকরি সূত্রে ফালাকাটায় থাকে। আর জানো তো উত্তরবঙ্গে সেই 10 দিন থেকে শুরু হয়েছে জল টান্না। এই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি মানে শুক্রবার, আজকে একটু রোদের মুখ দেখা গেছে। চলো পিকনিকের দিন ফিরে যাওয়া যাক। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর আমাদের প্ল্যানটা ছিল রাত্রিবেলা। তো বিকালে যেহেতু জল একটু থেমেছে তাই আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসেই আমরা প্রথমে চিকেনটা কিনে নিলাম। তারপর এই সুইটিতে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু ফালাকাটার মিষ্টি আমাদের পছন্দ নয় বলে আমি মিষ্টি নিইনি, অন্য কিছু নিয়েছিলাম। এখান থেকে গিয়েই দেখি দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। দিদি কিন্তু দারুণ সুন্দর সুন্দর রান্না করে। তার একটা ইউটিউবে শর্ট চ্যানেলও আছে, আমি নাম দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতেও পারো। তাদের সঙ্গে আমাদের আলাপ এই ফালাকাটাতে এসেই। এই নিয়ে 2 দিন হলো আমরা তাদের বাড়িতে গেছি। তারাও কিন্তু আমাদের বাড়ি একদিন এসেছে। পরিচয়টা 2 দিনের হলেও সম্পর্কটা কিন্তু এখন খুবই ভালো হয়ে গেছে। পকোড়া খাওয়ার পর চা বিস্কুট খেতে খেতে আমরা গল্প গুজব করতে থাকি। পিকনিকে তো খাওয়া দাওয়া থাকবেই, তারপর আবার এই আড্ডা গল্প গুজব করবো বলেও বলতে পারো এই পিকনিকটা করা। তাই বিকাল বিকাল দিদি খিচুড়ি রান্নাটা সেরে নিয়েছিল। অনেকক্ষণ আড্ডা মারার পর আমাদের মাথায় আসে হ্যাঁ এবার তো চিকেনটা রান্না করতে হবে। তাই আমরা আবার সবাই মিলেই রান্নাঘরে চলে এসেছিলাম। সবাই একে অপরকে সাহায্য করছে আর আমি ভিডিও করছি। তারা যেহেতু নিজেদের হাতে রান্না খেতে খেতে একদম বোর হয়ে গেছে, তাই বরমশাইকে দিয়েই রান্নাটা করানো হয়েছিল। আর এই যে সমস্ত ক্রাফটসের জিনিসগুলো দেখছো, এগুলো শুভদীপদা নিজের হাতে বানিয়েছে। আর শুভদীপদা তো অনেক রকমের আঁকিবুকিও করতে পারে, সেগুলো না হয় আবার যদি একদিন যাই তাহলে ছবি তুলে নিয়ে আসবো। এদিকে রান্না বান্না চলছে আর আমরা ভিডিও করছি। দিদিও তার চ্যানেলের জন্য কিছু টুকিটাকি ভিডিও করে নিচ্ছিল। তারপর শুভদীপদা তার ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছিল। আর এটা মনে রাখবেন, ছবি তোলার সময় রান্না বন্ধ করেও পোজ দিতে হবে, ঠিক আছে? যাই হোক, আমার বর বলে বলছি না, আমার বর কিন্তু চিকেন রান্নাটা দারুণ করে। আর শিউলিদি শুভদীপদা এরাও কিন্তু খুব প্রশংসা করেছে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে না? এটা কিন্তু সত্যি, খিচুড়ি খাওয়ার সঙ্গে বৃষ্টির কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এই ঝমঝমিয়ে বৃষ্টি নামা দেখে হাম লোগোं का मन में লাড্ডু ফুট গয়া। তারপর আবার আমরা যে টাইমে খাবো সেই টাইমেই কিন্তু বৃষ্টিটা নেমেছে। আর একটু আবার পকোড়াও ভেজে নেওয়া হচ্ছিল। এই যে আমাদের চিকেন রেডি। শিউলি দিদিদের বাড়িতে এরকম অনেক গাছই আছে, আমি তো এই কয়েকটার মাত্র ভিডিও করেছিলাম। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা, কারণ অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। দিদিও তাই আয়োজন করতে লেগেছে। আমাদের পিকনিকের মেনুতে কি কি ছিল আমি বলি। ছিল খিচুড়ি, সালাদ, পকোড়া, চিকেন কষা আর শেষ পাতে ছিল মিষ্টি। খিচুড়িটা দিদি করেছিল, সত্যি অসাধারণ ছিল খেতে, একটুও বাড়িয়ে বলছি না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর খিচুড়ি চিকেন কষা, জাস্ট সেরা কম্বিনেশন। মিষ্টিটা হাফ খাওয়ার পর মনে পড়লো এ মা আমি তো ভিডিওই করিনি। তারপর আবার ভিডিওটা করেও নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আবার গল্প গুজব করতে বসে যাই। সন্ধ্যা থেকে এই রাতটুকু আমরা 4 জন খুব মজা করেছি। আবার নেক্সট প্ল্যানও করে এসেছি আমরা কোথায় ঘুরতে যাব। তো দিদিকে টাটা বলে আমরা 2 জন বেরিয়ে পড়লাম। আজকের এই আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।